আচ্ছা, ইন্টারপোলেশন মানেটা কি? ইন্টারপোলেশন মানেটা হচ্ছে, ধরো তোমার কাছে কিছু ডেটা এভেলেবল আছে, ধরো এরকম এরকম কিছু ডাটা তোমার কাছে এভেলেবল আছে। তুমি জানতেছো যে এই যে ডাটাগুলো আসছে, ধরো যে তুমি কোন একটা এক্সপেরিমেন্ট করতেছো, এই এক্সপেরিমেন্টে তুমি জানতেছো যে এই যে ডেটাগুলো আসবে, সেই ডেটাগুলো হচ্ছে একটা স্ট্রেইট লাইনকে ফলো করবে, ঠিক আছে? অথবা স্ট্রেইট লাইনকে ফলো করবে, অথবা তোমার যদি এরকম দরকার হয় যে না আমার এই যে ডেটাগুলো আসতেছে, ধরো যে এই পয়েন্টে আমি ডাটাগুলো পাচ্ছি, মাঝখানে কোনো পয়েন্টে তোমার ডাটা নাই, কিন্তু ধরো যে তোমার যদি দরকার হয় যে না মাঝখানে পয়েন্টে ডাটা আমি কিভাবে পাবো, তাহলে এই যে যে ডাটাগুলো তোমার কাছে এভেলেবল আছে সেই ডাটাগুলো দিয়ে তুমি একটা ফাংশন ইয়া করবা আর কি, ফাংশন বানাবা আর কি, মোট কথা। তারপর হচ্ছে ওই ফাংশনের মধ্যে তুমি যদি যে কোনো একটা ইনপুট দাও, তাহলে মাঝখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর ডাটা তুমি পেয়ে যাবা। বুঝতেছি? আবার বলি যে ধরো যে তোমার কাছে যে ডাটাগুলো আছে কথা শুনতেছো সবাই? জি স্যার। জি স্যার, জি স্যার। মাঝখানে একটু সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছি। মাঝখানে স্যার একটু মিউট হয়ে গেছিল। আচ্ছা, আবার বলতেছি যে ধরো তোমার কাছে যে ডাটাগুলো এভেলেবল আছে, ধরো যে x1, তারপর হচ্ছে x2, x3, x4, x5, x7, এরকম কিছু পয়েন্টে তোমার ডাটা ডাটা এভেলেবল আছে। তো তারপরে যদি মাঝে কোনো একটা পয়েন্টে যে ডাটাগুলো তোমার কাছে এভেলেবল আছে, সেই ডাটাগুলোর মাঝে কোনো পয়েন্টে যদি তোমার ডেটা দরকার হয় বা ফাংশনের ভ্যালুটা কত সেটা যদি দরকার হয়, তাহলে যেটা করা লাগবে সেটা হচ্ছে ধরো যে এই যে পয়েন্টগুলো দিয়ে যায় এরকম একটা ধরো যে ফাংশন তোমাকে ডিরাইভ করতে হবে আর কি। তারপর হচ্ছে ওই ফাংশনের মধ্যে তুমি যদি যে ডাটাটা বসাবা, যেই পয়েন্টে তোমার ডেটা দরকার হয় সেই পয়েন্টে বসালে তুমি ওই ফাংশন থেকে ডেটা ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে? এই যে এভেলেবল ডাটা থেকে একটা ফাংশন জেনারেট করা, সেটাকে বলা হতো তোমার ইন্টারপোলেশন। একটু দাঁড়াও। স্যার শোনা যাচ্ছে না স্যার, মাইক মিউট করুন। আচ্ছা, শুনতেছো এখন? জি স্যার। হ্যালো? আচ্ছা আচ্ছা, তো এখন বলছি। মাঝখানে মানে যেই ডেটাগুলো তোমার কাছে অ্যাভেলেবল আছে সেই ডেটাগুলো থেকে একটা ফাংশন জেনারেট করা বা একটা ফাংশন ইন্টারপ্রিট করা, সেটাকে বলা হচ্ছে তোমার, আমরা বলছি হচ্ছে ইন্টারপোলেশন। ঠিক আছে? ইন্টারপোলেশন নিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে দেখবো হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দেখবো। মানে এই যে ডাটাগুলো আমার কাছে থাকবে সেই ডাটাগুলোকে একটা পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করব। এবং এই পলিনোমিয়ালের একটা কন্ডিশন হচ্ছে কি, এই পলিনোমিয়ালের যেই ভ্যালুগুলো আমার কাছে अवेलेबल আছে, তারপর ধরো যে x1, x2, x3, x4, এই ডাটাগুলো তো আমার কাছে अवेलेबल আছেই, এবং এই x1 এর x1 পয়েন্টে ফাংশনের যে ভ্যালু, x2 পয়েন্টে ফাংশনের ভ্যালু, সেগুলো দিয়ে যাতে ওই পলিনোমিয়ালটাকে পাস করায়। বুঝতে পারছি? স্যার একবার একটু বলেন। আরেকবার বলতেছি, দাঁড়াও। এই যে ধরো যে আমার কাছে একটা যে ইয়াটা আছে, এখন ধরো আমার কাছে এই যে এই পয়েন্টে ডাটাগুলো আছে, ঠিক আছে? And তুমি যেটা করবা, ধরো যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4, এই পয়েন্টগুলোতে আমাদের ফাংশনের ভ্যালু কত সেটা আমাদের জানা আছে। তাহলে আমরা যেটা করবো যে একটা মানে ফাংশন ইয়া করব যেটা হচ্ছে এই পয়েন্টগুলোতে অবশ্যই যাবে, এরকম একটা ধরো যে ফাংশন আমি ডিরাইভ করব আর কি। তারপরে এই ফাংশনের মধ্যে মাঝে যদি আমাদের কোনো ভ্যালু দরকার হয়, জাস্ট ওই পয়েন্টে ইনপুট দিয়ে দিব, তাহলে ওই ফাংশন থেকে আমি বাকি ভ্যালুটা পেয়ে যাবো, মাঝখানে পয়েন্টটা পেয়ে যাবো আর কি। এটাকে বলা হচ্ছে তোমার ইন্টারপোলেশন বলে। একটা কমন এক্সাম্পল হচ্ছে, ধরো যে তোমার কাছে যদি জানা থাকে যে একটা এই পয়েন্টে একটা ভ্যালু হচ্ছে আমাদের জানা আছে, ধরো যে f1, আর x2 পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি f2 হয়, ঠিক আছে? তাহলে মাঝখানে কোনো একটা পয়েন্টের ভ্যালু, ধরো যে মিডল পয়েন্টে x1 এবং x2 এর মিডল পয়েন্টে যে ভ্যালুটা আছে সেটা আমরা কিভাবে বের করি? যোগ করে দিতে ভাই। এভারেজ করে দেই না? x1 + হ্যাঁ, x2 এভারেজ করে দেই আর কি, যে
জিনিসটা হচ্ছে সেম টাইপের এরকম। ধরো যে এখন ধরো যে দুইটা পয়েন্টের পরিবর্তে যদি অনেকগুলো পয়েন্ট থাকে, তাহলে আমরা কি করব যে একটা ফাংশন করব, ফাংশন ডিরাইভ করব, এবং এই ফাংশনের ভ্যালুগুলা অবশ্যই হচ্ছে যে ডাটাগুলো আমার কাছে अवेलेबल থাকবে সেই ডাটাগুলো দিয়ে অবশ্যই যাবে। তার মানে ধরো যে এই যে ফাংশনটা আছে f of x যেটা পাবো আমি, সেই f of x এর মধ্যে আমি যদি x1 এর ভ্যালু বসাই তাহলে অবশ্যই আমি এই পয়েন্টটা পাবো। x2 যদি বসাই তাহলে হচ্ছে এই পয়েন্টটা পাবো। x3 যদি বসাই এই পয়েন্টটা পাবো। x4 যদি বসাই এই পয়েন্টটা পাবো। বুঝতে পারছি? এর মাঝখানে আমাদের ভ্যালুগুলো জানা নেই। তো ওই মাঝখানে ভ্যালুগুলো জানার জন্য আমরা এই f ফাংশনটাকে ইউজ করব। ধরো যে মাঝখানে যদি একটা পয়েন্ট দরকার হয় যে এই পয়েন্টটা, তখন হচ্ছে আমি এই পয়েন্টটা ফাংশনের মধ্যে বসালে আমি এই পয়েন্টটা পেয়ে যাবো আরকি। বুঝতে পারছি? তো এইটা হচ্ছে প্রথমে আমরা দেখবো হচ্ছে পলিনোমিয়াল দিয়ে কিভাবে হচ্ছে ওই ফাংশনটাকে জেনারেট করা যায়। এবং প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আচ্ছা, এখানে কিছু আছে, এটা উচ্চারণ কি হবে? ওয়ারস্টেস অ্যাপ্রক্সিমেশন থিওরেম। যাই হোক, এখানে কিছু কথাবার্তা বলে দেয়া আছে, ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে দেয়া আছে, একটু পড়ি। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এন্ড ওয়েল নোন ক্লাসেস অফ ফাংশনস ম্যাপিং the set of real numbers into itself is the algebraic polynomials, the set of functions of the form এরকম। মানে একটা সেট অফ রিয়েল নাম্বার তোমার যদি দেয়া থাকে, সেই নাম্বারগুলোকে তুমি যে একটা একটা পলিনোমিয়াল দিয়ে তুমি এখানে ম্যাপিং করতে পারবা আর কি। পলিনোমিয়াল তো দেখতে এরকম হবে, an x টু দি পাওয়ার হচ্ছে n, an minus 1 x টু দি পাওয়ার হচ্ছে n minus 1 এরকম করে nth অর্ডারের আর কি। আচ্ছা, এখানে কন্ডিশন গুলো হচ্ছে a0, তারপর হচ্ছে a1 a2 এরকম করে an পর্যন্ত যেই কোএফিসিয়েন্ট গুলো যেটাগুলো পাচ্ছি সেগুলো অবশ্যই হচ্ছে তোমার রিয়েল নাম্বার হবে, কমপ্লেক্স নাম্বার না, রিয়েল নাম্বার হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলোর কাজটা কি? এগুলোর কাজগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো, যখন ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল আমরা যখন বের করব তখন দেখবো যে হচ্ছে বারবার ডিফারেন্সিয়েশন করা দরকার হচ্ছে বা এই করা দরকার হচ্ছে আর কি। আচ্ছা, one reason for their importance is that they uniformly approximate continuous function. যদি কোনো কন্টিনিউয়াস ফাংশন থাকে সেগুলো হচ্ছে খুব সহজেই এই অ্যালজেব্রিক পলিনোমিয়াল দিয়ে মানে রিপ্রেজেন্ট করা যায় আর কি। By this we mean that given any function defined and continuous on a closed and bounded interval, there exists a polynomial that is as close to the given function as desired. তার মানে ধরো যে তোমাকে একটা বললো যে e টু দি পাওয়ার x, ধরো যে একটা ফাংশন দেওয়া আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এটা দেখতে কিরকম দেখা যায় যে এক্সপোনেনশিয়াল এরকম একটা ফাংশন থাকে। ধরো যে 0 থেকে 5 ইন্টারভ্যাল পর্যন্ত তোমার e টু দি পাওয়ার x দেয়া আছে। তোমার কাজ হচ্ছে কি 0 থেকে 5 পর্যন্ত e টু দি পাওয়ার x এর যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, ঠিক আছে, ওই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা পলিনোমিয়ালও ডিরাইভ করতে পারবো। এবং এই পলিনোমিয়ালটা হচ্ছে একবারে এটার খুবই কাছাকাছি হবে, e টু দি পাওয়ার x এর খুব কাছাকাছি হবে আর কি। আচ্ছা, একটু ওয়েট করো, আস্তে আস্তে বুঝবো আর কি। আচ্ছা, this result is expressed precisely in the Weierstrass approximation theorem. আচ্ছা, এই যে এখানে একটা দেখাইছে, দেখো যে suppose that f is defined and continuous on the bounded একটা ইন্টারভ্যাল দেয়া আছে a এবং b, for each epsilon is greater than 0 there exists a polynomial p of x with the property এটা। ঠিক আছে, ধরো তোমাদের মেইন ফাংশনটা হচ্ছে ধরো যে y ইকুয়ালস টু হচ্ছে f of x, আর পলিনোমিয়াল যেটা পাচ্ছি সেটা দেখতে হবে যে ব্লু লাইন যেটা আছে, ব্লু লাইনের মতো। ঠিক আছে, তো এখানে এরকম একটা পলিনোমিয়াল পাওয়া যাবে যেটা মাঝে প্রত্যেকটা ফাংশন থেকে তার ডিফারেন্সের ভ্যালুটা যাতে মোটামুটি ধরো যে সিগমা এপসাইলনের সমান হবে আর কি। এটা হচ্ছে তোমার ওয়েস্টেস অ্যাপ্রক্সিমেশন থিওরেম। কিছু বাংলা কথাবার্তা আছে তো, আমার মনে হয় যে এগুলা বাদ দিয়ে একবার ডিরেক্টলি ওখানে চলে গেলে মানে তোমাদের জন্য ভালো হবে। এখানে একটা জিনিস যেটা বলতে চাই, টেইলর পলিনোমিয়াল, যেটা টেইলর পলিনোমিয়াল হচ্ছে ধরো তোমার যদি এরকম থাকে, টেইলর পলিনোমিয়াল কোথায় কাজে লাগে এটা একটু বলি। ধরো তোমার এই x0 পয়েন্টে তোমার কোন একটা ফাংশনের ভ্যালু জানা আছে, ফাংশনের ভ্যালু কত f of x0 এরকম ভ্যালুটা জানা আছে তোমার। তুমি যদি চাও যে এটার উপর বেস করে ওই ফাংশনের ভ্যালুটা x পয়েন্টে কতটুকু হবে, x পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কতটুকু হবে, সেটা হচ্ছে তোমার টেইলর পলিনোমিয়াল থেকে তুমি পাবা। বুঝতে পারছি?
এটা কি শুধু একটা ডাটা দেওয়া থাকবে? বুঝি নাই। শুধু একটা ডাটা থেকে অন্য হ্যাঁ, ডাটা? শুধু একটা ডাটা দেয়া থাকবে আর কি। x0 তে তোমার ডাটাটা জানা আছে, ফাংশনের ভ্যালু জানা আছে, ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু মানে nth পর্যন্ত ডেরিভেটিভের ভ্যালু তোমার যদি জানা থাকে, ঠিক আছে? আচ্ছা, স্যার এখানে তো স্যার ম্যাকলরিনের উপপাদ্যটা মনে হয় লাগবে। সরি, ম্যাকলরিনের উপপাদ্যটা মনে হয় এখানে লাগবে স্যার, মানে ম্যাকলরিনের ধারা। হ্যাঁ ম্যাকলরিনের ধারা ওইগুলো থেকে আসছে আর কি। আমি ইয়া থেকে দেখাই, দাঁড়া, এটা কই গেল? স্যার ফাংশনটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, ফাংশনে দেয়া থাকবে, মানে ইয়ার ভ্যালু যেটা আমি এটা বলতেছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, ধরো জিনিসটা হচ্ছে এরকম, যেটা বলতে চাচ্ছি যে ধরো যে x0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা ধরো যে তোমার কাছে अवेलेबल আছে, ঠিক আছে? ফাংশনের ভ্যালু জানা আছে, ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু জানা আছে, এরকম ভাবে যদি জানা থাকে তাহলে অন্য একটা পয়েন্টে ধরো যে x পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে তুমি ওই টেইলর পলিনোমিয়াল থেকে তুমি পাবা যে f of x0 প্লাস হচ্ছে x মাইনাস x0, তারপর হচ্ছে f প্রাইম x সমত হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, হচ্ছে x মাইনাস x0 হোল স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে যাইতে থাকবে আর কি। তার মানে কোন একটা পয়েন্টে তোমার ফাংশনের ভ্যালু, ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু, মানে যত ডেরিভেটিভ তোমার দরকার হয় আর কি, সবগুলো যদি জানা থাকে তাহলে অন্য একটা পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত সেটা তুমি টেইলর পলিনোমিয়াল থেকে পাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেইলর পলিনোমিয়াল। আর এখানে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল থেকে যেটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধরো যে অনেকগুলো পয়েন্ট তোমার জানা আছে, এই পয়েন্টগুলো দিয়ে যে ফাংশনটা যাবে সেই ফাংশনের ভ্যালুটা কত সেটা তোমাকে বের করতে হবে। অনেকগুলো পয়েন্ট থাকবে, ঠিক আছে? এই আর কি, এখানে কিছু কথাবার্তা বলতে একটু পড়তে পারো আর কি। স্যার হ্যাঁ বলো। সবসময় তো এমন কার্ভ পাবো না যে সবগুলো বিন্দু দিয়ে যাচ্ছে। না, অবশ্যই আমাকে এরকম কার্ভ বের করতে হবে যেগুলোতে সবগুলা বিন্দু দিয়ে যায়। আমরা দুইটা দেখবো, একটা তোমার, হ্যাঁ আমি তোমাকে বলি, একটা হচ্ছে তোমার ইন্টারপোলেশন আর একটা হচ্ছে তোমার কার্ভ ফিটিং, বা এটাকে কি বলে, রিগ্রেশন বলে আর কি। ম্যাথে হতে পড়ে আসছো রিগ্রেশন, ঠিক আছে? রিগ্রেশন মানে হচ্ছে এমন একটা, ধরো যে তোমার দরকার হচ্ছে এরকম যে এরকম কিছু ডাটা দেয়া আছে, তুমি জানো যে এই ডাটাগুলো হচ্ছে একটা স্ট্রেইট লাইন ফলো করে, তুমি এমন একটা স্ট্রেইট লাইন বের করবা যে স্ট্রেইট লাইনের জন্য প্রত্যেকটা পয়েন্ট থেকে এররের ভ্যালু যাতে সবচেয়ে মিনিমাম হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রিগ্রেশন বলে। আর ইন্টারপোলেশন মানে হচ্ছে অবশ্যই যেই ফাংশনটা আমি পাবো, স্ট্রেইট লাইন হতে পারে অথবা পলিনোমিয়াল হতে পারে, যে কোনো অর্ডারের পলিনোমিয়াল হতে পারে, সেই পয়েন্টগুলো অবশ্যই অবশ্যই ওই ডাটাগুলো দিয়েই পাস করবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্যার বুঝলেন এই কথাটা? মানে একটা হচ্ছে তোমার রিগ্রেশন, রিগ্রেশন মানে হচ্ছে যে তোমার কাছে কিছু ডাটা থাকবে, তুমি এমন একটা, এটা স্ট্রেইট লাইন হইতে পারে অথবা পলিনোমিয়াল হইতে পারে অথবা যে কোনো ধরনের ফাংশন হইতে পারে, এমন একটা তুমি লাইন তুমি এখানে বানাবা বা এমন একটা ফাংশন তুমি এখানে ডিরাইভ করবা যেই ফাংশনটার জন্য প্রত্যেকটা পয়েন্ট থেকে এই ফাংশনের যে এরর গুলা থাকবে, ধরো যে এই পয়েন্টে ফাংশনের তোমার ভ্যালু আছে এইটা, কিন্তু তুমি ফাংশনের ভ্যালু পাচ্ছ এতটুকু, তাহলে এরর হচ্ছে এতটুকু, এই পয়েন্টে এরর হচ্ছে এতটুকু, এই পয়েন্টে এরর হচ্ছে এতটুকু, এই পয়েন্টে এরর এতটুকু, এই পয়েন্টে এরর এতটুকু। এমন একটা তুমি স্ট্রেইট লাইন অথবা এমন একটা ফাংশন তুমি ডিরাইভ করবা যেটার জন্য হচ্ছে এররটা সবচেয়ে মিনিমাম হয়, নট নেসেসারি যে এই ফাংশনটা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যাবে, সেই কাজটাকে বলা হচ্ছে তোমার রিগ্রেশন। আর ইন্টারপোলেশন মানে হচ্ছে যে ডাটাগুলো তোমার কাছে থাকবে অবশ্যই অবশ্যই তোমার ফাংশনটা হচ্ছে এই পয়েন্টগুলো দিয়ে যাবেই, অবশ্যই যেতে হবে। তার মানে স্যার ওই ইন্টারপোলেশনে কোনো এরর থাকবে না, না, এরর থাকবে যেটা না, রিগ্রেশনে হয়? না এরর থাকবে না। ইন্টারপোলেশনের কাজটা হচ্ছে তুমি এমন একটা ফাংশন বা অ্যাপ্রক্সিমেট করলা যে আসলে এই পয়েন্টগুলো দিয়ে যায়, ফাংশনটা এরকম হইতে পারে, তখন হচ্ছে তুমি মাঝের কোনো একটা পয়েন্টে ডাটাটা বের করতে পারবা, যে ডাটাগুলো তোমার কাছে अवेलेबल ছিল মাঝের কোনো একটা পয়েন্টে, যেই ডাটা তোমার মিসিং আছে, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হইতে পারে সেটা তুমি এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে?
স্যার যে পয়েন্টটা বের করবো ওইটা কি ওই ফাংশনের উপর থাকবে নাকি ওটা তো ফাংশনের উপরেই থাকবে। আচ্ছা স্যার। ধরো যে এই পয়েন্টে তোমার জানা আছে, এই পয়েন্টে জানা আছে, ঠিক আছে, মাঝখানে পয়েন্টে তোমার ডাটা ভ্যালু নাই, তো সেটা তুমি কিভাবে বের করবা? এই যে একটু আগে দেখাইলাম না, যে ধরো যে তোমার কাছে দুইটা ডাটা আছে, ধরো যে F1 পয়েন্টে ডাটা আছে, F2 পয়েন্টে ডাটা আছে, মাঝখানে মিডিল পয়েন্টে ডাটা তুমি কেমনে বের করো? এভারেজ বের করবো। এভারেজ বের করে। এই যে এভারেজ করতেছো এটা, এখন ধরো যে তোমার যদি তিনটা থাকে তখন তুমি কি বের করবা? তারপর তোমার কাছে তিনটা ভ্যালু আছে এরকম, তখন তুমি কি করবা? এভারেজ করলে হবে? ঢাল স্যার। বা ধরো যে আমি জাস্ট এই এক্সাম্পলটা এরকম ভাবে দেই, ধরো তোমার এরকম ডাটা আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন ধরো যে মাঝখানের পয়েন্টে তুমি যদি ডাটা বের করতে চাও তাহলে হচ্ছে এরকম হবে আর কি। এরকম হওয়া মানে কি, তার মানে হচ্ছে অবশ্যই তোমার ডাটা ভ্যালুটা ফাংশনটা এরকম হওয়ার কথা ছিল। এরকম হলে তুমি স্ট্রেট লাইন যদি হইতো তখন তুমি মাঝখানে মিডিল পয়েন্টে মিডিল বের করে তুমি বের করতে পারতা। কিন্তু সাপোজ ধরো যে তোমার কাছে এরকম না, ডাটা তোমার কাছে আছে এরকম, তিনটা ডাটা হচ্ছে এরকম থাকবে, তাহলে এই তিনটা ডাটা দিয়ে কি একটা স্ট্রেট লাইন যাবে কোনো সময়? না স্যার। যেটা যাইতে পারে ধরো যে একটা প্যারাবোলা যেতে পারে এরকম, ঠিক আছে না? এখন তোমাকে যদি বলে যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে একটা পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে, এখন তুমি যদি মিডল পয়েন্টটা বের করো তাহলে কিন্তু পয়েন্টটা এরকম আসতেছে, স্যার কিন্তু দুইবার এভারেজ বের করলে হচ্ছে না? বুঝি নাই দুইবার। দুইবার এভারেজ বের করলে প্রথম দুইটার সাপেক্ষে জন্য আবার 2 আর 3 এর জন্য। এটা এবং এটার জন্য এভারেজ করব কত, ধরো যে এই পয়েন্টে আসবে, আর তারপরে কোনটার জন্য করবা? 2 আর 3। 2 আর 3 এর জন্য এভারেজ করতে এই পয়েন্টটা পাবে। তোমার দরকার হচ্ছে এই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হইতে পারে, এটা অ্যাপ্রক্সিমেট করবে আর কি। বুঝতেছো কিছু না আবার আমি প্রথম থেকে বুঝাবো? স্যার বুঝতে পারছি। তাহলে তো স্যার প্রথমে আমাদের বুঝতে পারি স্যার ফাংশনটা নির্ণয় করতে হবে, তারপরে ওই পয়েন্টের মাঝে হ্যাঁ হ্যাঁ বেরোটা কতটুকু এটা বের ওইটাই, করতে এমন হবে। একটা ফাংশন বের করবো যেগুলো হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যাবে। তারপরে ফাংশনটা বের করার পরে এখন তোমাকে যদি বলে যে মাঝে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে সাপোজ ধরো যে ফাংশনের ভ্যালুটা কত, তাহলে তুমি ওই ফাংশন থেকে পেয়ে যাবে আর কি, এই ভ্যালুটা পেয়ে যাবে। ফাংশনটা স্যার এমন না হয় এটা সোজা হতে পারে। কোনটা এরকম? জি স্যার একদম সোজা। এরকম হয়ে তারপরে এরকম যাবে? জি স্যার। নরমালি সাধারণত সেরকম মানে গ্রাফ দেখা যায় ইয়ে না। থাকবে না আর কি। ঠিক আছে, আমরা অ্যাপ্রক্সিমেট করব আর কি, একবারে তো রিয়েল ভ্যালুটা তো হয়তো পাবো না, কিন্তু অ্যাপ্রক্সিমেট করব আর কি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার, ওই যেমন মাঝের কোন পয়েন্টে ফাংশনের ভ্যালুটা আমরা টেলর ওই যেটা থিওরেম আছে ওইটা দিয়ে বের করব? না না, টেলর থেকে করা যায় না সব সময়। টেলর থেকে একটু আগে তোমার একটা হচ্ছে থিওরেম এররটা অনেক দেখালেন না, বেশি হয়। পলিনোমিয়াল দিয়ে। টেলর থেকে জিনিসটা হচ্ছে এররটা অনেক বেশি হয়। এররটা কেন বেশি হয় আমি তোমাকে বলি। একটা হচ্ছে টেলর পলিনোমিয়ালটা, এখানে একটা এক্সাম্পল দিছি, একটা এর মধ্যে বুঝতে পারবা। টেলর থেকে করা যায় না, সেটা হচ্ছে টেলর সিরিজটা যেটা করে, ধরো যে x0 পয়েন্টে তোমার ভ্যালুটা জানা আছে, অন্য একটা পয়েন্টে তুমি ভ্যালুটা কত সেটা বের করতে পারবা। যদি তোমার ফাংশনের ভ্যালু, ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড, সবগুলো ভ্যালু যদি জানা থাকে তাহলে x পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত সেটা তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারবা। এখন যদি এটা হয়, যদি এটা খুব ভালো কাজ করে, যদি তোমার এই x পয়েন্টটা যদি x0 পয়েন্টে খুব কাছাকাছি থাকে তখন তুমি বের করতে পারবা। কিন্তু x পয়েন্টে যদি x0 পয়েন্ট থেকে অনেক দূরে থাকে তখন দেখা যায় যে এই টেলর পলিনোমিয়াল থেকে যে ভ্যালুটা গুলো পাবা এটা এটা মানে অনেকটা ডেভিয়েশন থাকে আর কি। এই স্যার জন্য এটা কি রিগ্রেশন পাবো? এটা টেইলর থেকে করলে আমরা যেটা ফাংশন পাবো এটা রিগ্রেশন? না না, রিগ্রেশন না। রিগ্রেশন হচ্ছে, আমি তো বললাম তোমার কাছে কিছু ডাটা থাকবে, এমন একটা তুমি ফাংশন বানাবা যে ফাংশনটার জন্য ইররটা হচ্ছে মিনিমাম হবে, ঠিক আছে, ইররটা হচ্ছে মিনিমাম হবে। আর স্যার যখন আমার ইরোড একদম থাকবে না তখন স্যার সেটা হয়ে যাবে আর কি ইন্টারপোলেশন। পলিনোমিয়াল, হ্যাঁ ইন্টারপোলেশন। আচ্ছা আচ্ছা, এইগুলা বা আমি মেইন পয়েন্টে চলে যাই, নাহলে এগুলো নিয়ে পেঁচাতে পেঁচাতে অনেক সময় চলে যাবে, মেইন জিনিসে পড়া হবে না আর কি। এগুলো যদি এমনি কেউ চাও পড়তে পারো আর কি। দেখো এখান থেকে শুরু করি। ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল, যেটা লিনিয়ার কেসটা প্রথমে চিন্তা করি আমরা প্রথমে, হ্যাঁ। The problem of determining a polynomial of degree 1 that passes through the distinct points
সাপোজ ধরো যে তোমার দুইটা পয়েন্ট জানা আছে x0 তে ভ্যালু হচ্ছে y0, x1 পয়েন্টে ভ্যালু হচ্ছে y1। তোমার কাজ হচ্ছে এমন একটা পলিনোমিয়াল বানানো যেটা হচ্ছে এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে। যে x0 y0 হচ্ছে এটা, x1 y1 হচ্ছে এটা। তাহলে কি হবে? এটা একটা স্ট্রেট লাইনের মতো হবে, ঠিক আছে না? নাকি জি স্যার। বুঝলাম কিভাবে স্যার আমরা স্ট্রেট লাইন হবে। একটা স্ট্রেট লাইন হবে? আচ্ছা, বা আমরা ওই যে মিডিল পয়েন্টে যদি বের করতে হয় তখন আমরা কি করতাম? জাস্ট দুইটা যোগ করে অ্যাড করে দিতাম না, এভারেজ করে দিতাম। সেম পয়েন্ট হচ্ছে তোমার স্ট্রেট লাইনের জন্য সেমই হবে। আচ্ছা, এটাই আমরা প্রথমে দেখবো যে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা কিভাবে আসছে আর কি, বা ইনজার। আমরা তো আমাদের কাজ কিন্তু শুধু দুইটা পয়েন্ট না, ধরো যে অনেকগুলো পয়েন্ট থাকবে, সেটার জন্য তখন কি হবে আমরা ওইদিকে যাবো আস্তে আস্তে। প্রথমে হচ্ছে তোমার লিনিয়ার দিয়ে শুরু করতে হচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ধরো যে একটা ফাংশন থাকবে, আমরা এমন একটা ফাংশন ডিরাইভ করব যেই ফাংশনটা কি করবে, x0 পয়েন্টে ফাংশনের আউটপুটটা কত হবে যাতে y0 হয়, এবং x1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা যাতে y1 হয়। বুঝতে পারছি? এটা হচ্ছে জি স্যার। ইন্টারপোলেশন জি বলতেছি। স্যার। কিন্তু ইন্টারপোলেশনের জন্য কি হবে, অবশ্যই হচ্ছে যেই ডাটাগুলো আমার জানা আছে ফাংশনের ভ্যালু যাতে ওই ডাটা সমান হয়। যেমন x0 পয়েন্টে আমাদের ভ্যালু হচ্ছে y0, তাহলে ফাংশনের ভ্যালু যাতে আমাদের y0 সমান হয়। x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে y1, তাহলে x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু যাতে আমাদের y1 এর সমান হয়, বাই মিনস অফ ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ইন্টারপোলেটিং। বুঝতে পারছি? আচ্ছা, এই আর কি। এখন দেখো যে এখানে আমি দুইটা ফাংশন ডিফাইন করলাম। জিনিসটা হচ্ছে একটা এল সাব 0 অফ এক্স, এটা একটা ফাংশন, আর L1 অফ এক্স এটা আরেকটা ফাংশন। একটু দেখো যে একটু পর পর কিছু কমপ্লেক্স টার্ম আসবে, তো আস্তে আস্তে বুঝতে হবে আর কি। আচ্ছা, L1 জিনিসটা হচ্ছে দেখতে এরকম হবে। নিচে দেখো একটা হচ্ছে তোমার x1 x0 মাইনাস হচ্ছে x1, উপরে হচ্ছে x মাইনাস x1। xটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর L1 টা কিভাবে করা হচ্ছে দেখো, x1 মাইনাস x0, উপরে হচ্ছে x মাইনাস x0। এরকম যদি হয়, স্যার এই দুইটা আমাদের কিসের ফাংশন স্যার? ল্যাগ্রেঞ্জ ফাংশন আর কি, আপাতত ধরতেছি, ঠিক আছে, আপাতত এরকম ধরতেছি। এখন দেখো যে আমি যদি এরকম একটা পলিনোমিয়াল বানাই, L0 আর L1 টাকে আমরা ধরে নিছি নাকি? হ্যাঁ, এটা ডিফাইন করা হচ্ছে এরকম, দুইটা ফাংশনের ডিফাইন এরকম ভাবে ডিফাইন করা হচ্ছে। আচ্ছা, এখন দেখো যে আমি যদি এরকম একটা পলিনোমিয়াল বানাই, ফাংশনটা বলে দেওয়া আছে। বুঝি নাই ফাংশন, স্যার এর সাইডে স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন না? মানে L0 আর L1 কি বলে দেওয়া থাকবে? না না, এটা তো হচ্ছে ল্যাগ্রেঞ্জ সাহেব বলে দিছে, যদি দুইটা পয়েন্ট থাকে x0 y0, x1 y1, তাহলে এটার জন্য এরকম দুইটা ফাংশন উনি ডিফাইন করতেছে। আমি এরকম ভাবে ধরলাম, ধরো যে এটা, বা মনে করি এরকম আর কি, L0 হচ্ছে এটা আর L1 হচ্ছে এরকম, ঠিক আছে? মনে করছো তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, মনে করো, হ্যাঁ, জি একটু স্যার। ধরে জি স্যার। এটা মনে রাখাটা একটু ধরে রাখো আর কি। আচ্ছা, এখন ধরো যে একটা পলিনোমিয়াল যদি আমি এরকম ভাবে ডিফাইন করি, দেখো এই যে এরকম, যেটা কাজ হচ্ছে কি, এই যে আমি L0 টা ধরছিলাম, L0 এর সাথে ফাংশনের যে ভ্যালুটা, ফাংশনের ভ্যালুটা কত ছিল y0, আর L1 এর সাথে ফাংশনের ভ্যালু অফ at x1, তাহলে আমাদের পলিনোমিয়ালটা দেখতে কিরকম হতেছে, এরকম এরকম একটা পলিনোমিয়াল হইতেছে। পলিনোমিয়াল বলতে কি? পলিনোমিয়াল বলতে আসলে ওই যে ধরো যে এই যে p অফ x একটা পলিনোমিয়াল, আমি বলি না পলিনোমিয়াল বলতে কি, ধরো যে যদি এটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হয় তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এরকম হয়। বা ধরো আমি বললাম যে a2 x স্কয়ার a1x প্লাস হচ্ছে a0। যদি থার্ড অর্ডার পলিনোমিয়াল হয় তাহলে হচ্ছে a3x কিউব a2x স্কয়ার a1x প্লাস হচ্ছে a0। এগুলো হচ্ছে তোমার পলিনোমিয়াল, ঠিক আছে। যেমন এই পলিনোমিয়ালের অর্ডার কত হবে? 3 হবে। এটার অর্ডার কত হবে? 2 হবে। অর্ডার 1 যদি হয় তাহলে হচ্ছে a1x প্লাস হচ্ছে a0, এটার অর্ডার হচ্ছে তোমার 1। বুঝতে পারছি? এখন দেখো যে দুইটা পয়েন্ট দিয়ে যায়, একটা পয়েন্ট হচ্ছে তোমার x0 y0, আর একটা পয়েন্ট হচ্ছে x1 y1। এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা পলিনোমিয়ালের, সে বলতেছে হচ্ছে এরকম দেখতে, L sub 0x ইনটু হচ্ছে f of x0 L1x ইনটু হচ্ছে f of x1। এন্ড আমরা এটা ইন্টারপোলেশন কখন হবে?
কন্ডিশনটা কি হচ্ছিল যে যাতে এই পলিনোমিয়াল ভ্যালু বা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাংশনটা হবে আর কি, এই যে এটা। এটা দেখতে পাচ্ছি না স্যার, খাতা দেখা যাচ্ছে শুধু। কেন খাতা দেখতে পাচ্ছ না? খাতা দেখতে পাচ্ছি শুধু। কেন? স্যার আমাদের দেখা যাইতেছে স্যার। দেখা যাচ্ছে স্যার। তোমার মোবাইলটা একটু ইয়ে কি বলে এটা ল্যান্ডস্কেপ মোডে নাও, তাহলে হচ্ছে দেখতে পাবা, এরকম হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাংশনটা হবে। এন্ড ফাংশনের কন্ডিশনটা কি ছিল? ফাংশনের কন্ডিশন ছিল যাতে x0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা যাতে y0 সমান হয়, x1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা যাতে y1 এর সমান হয়, এটা ছিল কন্ডিশন। ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমি এই L0 টা কি ছিল, x মাইনাস কি ছিল জানি, x1 ডিভাইড বাই হচ্ছে x0 মাইনাস x1, এটা ছিল x মাইনাস x0 আর x1 মাইনাস x0 f অফ x1। এখন দেখো যে এই পলিনোমিয়ালের মধ্যে আমি যদি x এর ভ্যালুটা x0 বসাই, ঠিক আছে, বা এটা তো আসলে আমাদের অ্যাকচুয়াল ফাংশন, এটার মধ্যে যদি আমি x এর ভ্যালুটা x0 বসাই, তার মধ্যে কি আউটপুট আসার কথা? y0 আউটপুট আসার কথা, ঠিক আছে না? y0 আউটপুট আসার কথা। এখন দেখো যে এই জায়গায় x0, x1, তারপর হচ্ছে f অফ x0, f অফ x1, এগুলো কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট। এগুলো কি কনস্ট্যান্ট, ভেরিয়েবল না। ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হচ্ছে x। তাহলে দেখো এই টোটাল পলিনোমিয়ালের অর্ডার কত হবে? কত হবে? অর্ডার কত হবে? কত হচ্ছে এটার অর্ডার? ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার বা অর্ডার হচ্ছে 1, 1 জি স্যার। ঠিক আছে, অর্ডার হচ্ছে 1। তাহলে এখন দেখো যে এই জায়গায় x এর ভ্যালু যদি আমি x0 বসাই, তাহলে কত আসতেছে এটার মধ্যে? দেখো ভ্যালু, দেখো এইটার মধ্যে আমি কত, x এর ভ্যালু হচ্ছে x0, তাহলে x0 মাইনাস x1 f of x ডিভাইড বাই হচ্ছে x0 মাইনাস x1, তাহলে এটা কত আসছে? f অফ x0। এখানে কত আসতেছে? x0 যদি বসাই তাহলে x0 মাইনাস হচ্ছে x0, তাহলে কত আসতেছে? 0 হয়ে যাবে। 0 চলে আসতেছে। তাহলে আলটিমেটলি কত আসতেছে? x0 যদি বসাই তাহলে এই পলিনোমিয়াল থেকে আউটপুট পাচ্ছি হচ্ছে f অফ x0। আর f অফ x0 টা আসলে আমাদের কি? y0 y0। বুঝতে পারছি? সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? যদি আমি এই পলিনোমিয়ালের মধ্যে x1 বসাই তাহলে আমাদের আউটপুট হচ্ছে y1 আসার কথা। দেখো আসতেছে কিনা? x1 যদি বসাই তাহলে এখানে x1 মাইনাস x1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে হচ্ছে এটা x1 মাইনাস x0 ডিভাইড হচ্ছে x1 মাইনাস x0 ইনটু হচ্ছে f অফ x1। তাহলে f অফ x1 ই আমার কি, এটা হচ্ছে আমাদের y1। তাহলে এই যে পলিনোমিয়াল যেটা আসতেছে সেটা আসলে কি করতেছে, তোমার যদি তোমার দুইটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্টের জন্য একটা স্ট্রেট লাইন দিবে, যে স্ট্রেট লাইনটা এই দুটাকে ইন্টারপোলেশন করবে আর কি। কারণ এই স্ট্রেট লাইনের মধ্যে মাঝে কোন একটা পয়েন্ট যদি দাও, তাহলে দেখা যাবে ওই মাঝের পয়েন্টের ভ্যালুটাকে সে ইন্টারপোলেট করে দিবে আর কি। স্যার মাঝখানে কথা বুঝতে পারি নাই, কেটে গেছিল। আমি কি করব? বাইরে সাউন্ড আসতো, সেটা কই থেকে জানি। এতজনের মাইক অন করা, আচ্ছা বুঝতে পারছি। তাহলে লিনিয়ার ইন্টারপোলেশন বলতে আসলে যেটা বোঝায় ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল থেকে, তাহলে এরকম এই যে L সাব 0 এবং L সাব 1 এগুলোকে বলে তোমার ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল বলে, ঠিক আছে? এগুলোকে তোমার ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল বলে। তাহলে এখন যদি আমাদের দুইটা পয়েন্টের পরিবর্তে যদি তিনটা পয়েন্ট থাকে, তাহলে এরকম টোটাল হচ্ছে তোমার তিনটা টার্ম থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে L সাব 0x f of x0, L sub 1x f of x1, L sub 2x f of x2, এরকম তিনটা থাকবে আর কি। বুঝতে পারছি? জি স্যার। মান কোথায় পাবো? হ্যাঁ, L2 L2 হবে তখন। আচ্ছা, এটা এখানে বলতেছে যে এরকম
আচ্ছা এখানে দেখো একটা জাস্ট এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল। ডিটারমাইন দ্য লিনিয়ার ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্টস 2,4 and 5,1। ঠিক আছে, মানে এই দুটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বের করতে হবে, লিনিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করব? দেখো এখানে আমাদের হচ্ছে এল সাব 0 মানে হচ্ছে আমাদের এইরকম হবে। তাহলে x0 পয়েন্টটা কত হবে? x0 হচ্ছে আমাদের 2 আর y0 হচ্ছে 4, x1 হচ্ছে 5, y1 হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে জাস্ট প্রথমে ধরো যে L0টা বের করলাম, তারপর হচ্ছে L1টা বের করলাম, বের করে পলিনোমিয়ালটা হচ্ছে এরকম হবে -x প্লাস হচ্ছে 6। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার একটা প্রশ্ন, মানে এর এর মান এল এর যে ফাংশনটা সেটা কি দেয়া থাকবে? না না, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এল ফাংশনটা তো হচ্ছে দেখো এটাতে দেখতে মানে তো x মাইনাস x1 x0 হ্যাঁ হ্যাঁ এরকম। এটা বলছি। হ্যাঁ এটা দেয়া থাকবে না, এটা তো তোমার লিনিয়ারের জন্য হচ্ছে এরকম হবে, সেকেন্ড অর্ডারের জন্য বা থার্ড অর্ডারের জন্য অথবা nth অর্ডারের জন্য কতটুকু হবে এটা আমরা একটু পরে দেখতেছি, আসতেছে এটা। স্যার এটা তাহলে লিনিয়ারের জন্য হচ্ছে স্বতঃসিদ্ধ এরকম, মানে L0 L1 এগুলো স্বতঃসিদ্ধ মানে কি? মানে এভাবে ডিফাইন করা হ্যাঁ ফাংশন এইভাবেই ডিফাইন করা, হ্যাঁ এটা এই তো বাংলা ভাষায় বললে বুঝতে পারছি আর কি। আচ্ছা এই গেল, তারপর এখানে এক্সাম্পলটা দেখাইছে আর কি। Just এখন দেখো একটু মাথাটা একটু ক্লিয়ার করো, হ্যাঁ, কারণ এখন জিনিসগুলো হচ্ছে কিছু কমপ্লেক্স টার্ম দেখবো আর কি, তখন মাথা আওলা ঝাওলা হয়ে যেতে পারে। নাহলে একটু পানি টানি খেয়ে আসো। আচ্ছা এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আগের ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের অর্ডার কত ছিল? 1 ছিল। এখন যদি আমি nth অর্ডার পলিনোমিয়াল বের করতে চাই তাহলে দেখো আগের পলিনোমিয়ালের অর্ডার কত ছিল? 1 ছিল, এবং ওই পলিনোমিয়ালটা কয়টা পয়েন্ট দিয়ে গেছিল? দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে পলিনোমিয়ালের অর্ডার হচ্ছে 1। তাহলে তিনটা পয়েন্ট দিয়ে যেটা যাবে সেটার অর্ডার কত হবে? 2 হবে আর কি, ম্যাক্সিমাম 2 হবে। চারটা পয়েন্ট দিয়ে গেলে অর্ডার হচ্ছে তোমার 3 হবে এরকম আর কি। Generalize the concept of linear interpolation. Consider the construction of a polynomial of degree at most n. Nth order polynomial যদি হয় that passes through n plus 1 points. এবং পয়েন্টগুলো কি? যে x0 তে ওই ভ্যালুটা যদি f of x0 হয়, x1 ভ্যালু হচ্ছে f of x1 এরকম করে xn, তারপর হচ্ছে ওই ভ্যালুটা যাতে f of xn হয়। এই পয়েন্টগুলো দিয়ে যাবে এরকম একটা পলিনোমিয়াল দেখতে কেমন হবে? বুঝতে পারছি? মানে এই ভ্যালুগুলো তোমার কাছে দেয়া আছে, এই ভ্যালুগুলো তোমার কাছে দেয়া আছে, তোমার কাজ হচ্ছে কি এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল তোমাকে ডিরাইভ করতে হবে। ওই পলিনোমিয়ালের কন্ডিশনটা কি হবে? যাতে ওই পলিনোমিয়ালের মধ্যে আমি যদি x0 বসাই তাহলে পলিনোমিয়ালের ভ্যালু যাতে f of x0 হয়, যদি পলিনোমিয়ালের মধ্যে x1 বসাই পলিনোমিয়ালের ভ্যালু যাতে f of x1 হয়, যদি xn বসাই তাহলে ভ্যালু যাতে f of xn হয়। বুঝতে পারছি? আচ্ছা এটা দেখতে কেমন হবে? একটু যেটা বলতেছিলাম আর কি, এখানে অনেকগুলাই আছে দেখ ওই কমপ্লেক্স কিছু। আচ্ছা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবে কি, যে এই জিনিসগুলো দেখবো আর কি, আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে সমস্যা নেই, এটা মাথা ঠান্ডা রেখে বুঝে তাহলে হবে। We first construct for each k equals to হচ্ছে 0 1 2 এরকম করে n পর্যন্ত যাবে, তাহলে k এর ভ্যালু হচ্ছে প্রত্যেকবার চেঞ্জ হবে, ধরো যে 0 তারপর হচ্ছে 1 এরকম করে যাবে। আচ্ছা a function l sub n, k, তার মানে হচ্ছে এই l এর ভ্যালু যেটা আমরা আগে দেখছিলাম কি l এর ভ্যালু l0 হয়, l1 হয়, l2 এরকম হয় আর কি। হ্যাঁ, তো এরকম একটা ফাংশন হচ্ছে l sub n, k with the property that L sub n, k at xi equals to 0. আচ্ছা এই জিনিসটা কোথা থেকে আসছে একটু দেখো। এই যে পলিনোমিয়াল দেখো, এই যে পলিনোমিয়াল আমরা লিনিয়ারের সাথে জাস্ট কম্পেয়ার করে দেখাচ্ছি আর কি। এই L0, এই যে L0 পলিনোমিয়ালটা যেটা আছে সেটা দেখো এই ভ্যালুটা কি হচ্ছে, যখন আমি এই পলিনোমিয়ালের মধ্যে x0টা বসাচ্ছি তখন এই পলিনোমিয়ালের ভ্যালু কতটুকু হচ্ছে?
f of x0 না না না, শুধু এই যে L0 ভ্যালুটা কত হচ্ছে? L0 মানে কি এটা না? L0, এটার মধ্যে যখন আমি x0 1 হয়ে বসাচ্ছি যাচ্ছে স্যার তখন এই ভ্যালুটা কত হচ্ছে? 1 1 1 হচ্ছে। আর যদি x0 ছাড়া বাকি যত ভ্যালু বসাই বা ধরো যে x1 বসালে কত হচ্ছে? 0 0 হয়ে যাচ্ছে। মানে জিনিসটা হচ্ছে এরকম, বা ধরো যে তুমি এই যে এইটাই পলিনোমিয়াল, আমি এইটাই ডিজাইন করলাম সাপোজ, তাহলে এই পলিনোমিয়ালটা কি যাবে? 3টা পয়েন্ট দিয়ে যাবে। একটা হচ্ছে তোমার x0 ফাংশন অফ x0, এই পয়েন্ট দিয়ে যাবে x1 ফাংশন অফ x1, আর হচ্ছে x2 ফাংশন অফ x2, মানে এই 3টা পয়েন্ট দিয়ে যাবে এরকম একটা পলিনোমিয়াল হচ্ছে এটা। তাহলে এইটার জন্য এই দেখো L সাব 0 এর ভ্যালুটা কত হওয়া দরকার? মানে এই পলিনোমিয়াল কন্ডিশনটা কি হচ্ছে, যখন আমি এই পলিনোমিয়ালের মধ্যে x0 বসাবো তখন এই টোটাল এক্সপ্রেশনটার ভ্যালু যাতে f of x0 সমান হয়। যখন আমি এই পলিনোমিয়ালে x1 বসাবো টোটালটার ভ্যালু যাতে f of x1 এর সমান হয়। এটার মধ্যে যদি x2 বসাবো তখন টোটাল পলিনোমিয়ালের ভ্যালু যাতে f of x2 হয়। এটা কখন হবে? যখন নিজের মান বসাইলে বাকিটা 0 হবে হবে আর অন্যের মান বসাইলে শূন্য হ্যাঁ, হবে। তাহলে f of x0 যখন বসাবো 1 তখন হবে যদি বাকি এইটা 0 হয়ে যায়, অনেকের মাইক্রোফোন পরটা 0 হবে। অন হয়ে আছে, যাদের বাইরে সাউন্ড আসতেছে, নয়েজ আছে, তারা একটু মাইক্রোফোন গুলো অফ করে দিও। তার মানে দেখো এই জায়গায় x0 যখন বসাবো তখন যাতে আমাদের L1 এবং L2 টা যাতে 0 হয়ে যায়, বাকি থাকবে কি, এবং L0 ভ্যালুটা যাতে 1 থাকে, তাহলে আমি কি পাবো? f of x0 পেয়ে যাবো। যখন আমি x1 বসাবো তখন যাতে L0 আর L2 টা 0 হয়ে যায়, L1 টা যাতে 1 থাকে, তাহলে আমি কি পেয়ে যাবো? f of x1 পেয়ে যাবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা এখানে বলতেছে আর কি, মানে জেনারেল এক্সপ্রেশন আর কি। L sub n, k at xi equals to 0 হবে যদি i এর ভ্যালুটা k এর সমান না হয়। ঠিক আছে, তখন 0 হবে, আর তা না হয় যখন k এর সমান হবে তখন এই ভ্যালুটা যাতে 1 হয়ে যায়। বুঝতে স্যার পারছি? একটু আরেকবার বলুন কে এর ব্যাপারটা। একটু কাইন্ডলি রিপিট করেন আচ্ছা, এখানে দেখো, মানে এখানে কে বলতে এই যে এখানে কে ভ্যালু যেটা আছে, দেখো কে ভ্যালুটা হচ্ছে 0 1 2 এরকম হবে আর কি, লাস্টে n পর্যন্ত যাবে। এখন এই যেখানে ধরো যে যদি আমাদের থার্ড অর্ডার হয় তাহলে n এর ভ্যালু হচ্ছে ধরো যে 3, ঠিক আছে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কত হচ্ছে, সরি তিনটা তিনটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো তাহলে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে তোমার 2 হবে, 2 হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এই যে k এর ভ্যালু এখানে হচ্ছে 0, k এর ভ্যালু এখানে 1, তারপর হচ্ছে 2। এখন কন্ডিশনটা কি, আমরা বলতেছি যে l k এর ভ্যালুটা xi ইকুয়ালস টু, ওরা বলতেছে কি 0 হবে যদি i ইজ নট ইকুয়ালস টু k হয়, এবং 1 হবে যদি এটা k এর সমান হয়। তাহলে দেখো একটু মিলাই দেখো যে আমরা কি বলতেছি, যখন k এর ভ্যালুটা 0 হচ্ছে তার মানে আমি কি দিতেছি, এখানে ইনপুট দিতে হচ্ছে x0 দিলে যখন k এর ভ্যালুটা তোমার 0 হচ্ছে তখন আমাদের এই l k এর ভ্যালুটা কত হবে? 1 হবে। দেখো আমি এই জায়গার মধ্যে ইনপুট দিতেছি, ধরো যে i এর ভ্যালু যদি আমার 0 হয় আর k এর ভ্যালু যদি 0 হয়, তার মানে আমি এখানে কি বের করতেছি, L0 x of 0, এটার ভ্যালুটা কত হওয়া দরকার? 1 হওয়া দরকার। And ধরো যে আমি বের করতেছি L0 x1, এটা কত হওয়া দরকার? 0 হওয়া দরকার। L0 x2 কত হওয়া দরকার? 0 হয়। তার মানে হচ্ছে এইটা এবং এটা যদি না মিলে তখন যাতে 0 হয় আর কি, আর যখন মিলে যাবে তখন হচ্ছে 1 হবে। এটা এখানে বলছে আর কি, এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছে। L কে যদি xi ইনপুট দেওয়া হয় তখন এটা যাতে 0 হয়, কখন হবে? যদি i এবং k যদি ম্যাচ না করে, আর যদি ম্যাচ করে তখন যাতে 1 হয়। ক্লিয়ার? জি স্যার আরো আসতেছে আর কি। আচ্ছা, টু স্যাটিসফাই দেখো, টু স্যাটিসফাই l, আচ্ছা n টা এখানে ইগনোর করা আপাতত, l সাব k xi ইকুয়ালস টু 0 ফর ইচ k নট ইকুয়ালস টু k, সরি i নট ইকুয়ালস টু k, মানে i এবং k যদি ম্যাচ না করে, ধরো যে আমি l সাব 0 বের করতে যাচ্ছি, L0 টা বের করতে যাচ্ছি, তো L0 টা কখন 0 হবে? যদি এই xi এর আর ভ্যালুটা কি হচ্ছে ম্যাচ না করে ম্যাচ না করে আর কি। তাহলে এমন একটা লাগবে, তাহলে দেখো এই যে নিচের দিকে দেখো, এই যেটা এখানে দেখো আমরা কি করতেছি সেটা হচ্ছে
যে যদি আমাদের এখানে আমরা যেটা প্রথমে যেটা বের করলাম সেটা হচ্ছে ধরো যে L0 x0 L0 x1 এরকম বের করতেছে, হ্যাঁ? যদি এই পলিনোমিয়ালটা আমার বের করতে হবে বা ডিজাইন করতে হবে এটা কতটুকু হবে, তো এইটা যদি আমার 1 হইতে হয় x = 0 এর জন্য, আর 0 হইতে হয় x = অন্য যেই ভ্যালুগুলো আছে সেগুলোর জন্য, তাহলে কি করা লাগবে? হ্যালো, এক্স এর মানটা এক্স নট বসাতে হবে। এক্স এর মান আগের সমান হতে হবে স্যার। 1 হবে কখন? যখন আমাদের উপরের লব এবং হর এক্স এর মানটা নুমেরেটর এক্স এবং নট হবে। ডিনোমিনেটর যদি সেম হয়, ঠিক না? তখনই তো আমার 1 হবে। আর X 0 মানে হবে X naught কখন? হবে। 0 হবে কখন? X1 হবে। তখন যখন লব থাকতে হবে। X = X1 হতে হবে। হ্যাঁ, এখন দেখো যে উপরে দেখো, উপরে কি আছে? আমার এটা হচ্ছে আমাদের L0, এজন্য হচ্ছে x - x0, তারপর হচ্ছে এটা দেয়া আছে। And যখন আমি x1 বসাবো তখন কি হবে? উপরেটা 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এইটাই দেখো এখানে লিখছে। একটু ভালো মতো বুঝো। নিউমারেটর মানে হচ্ছে উপরের যেটা আছে, লব যেটা। যদি আমাকে এটা করতে হয়, যখন i এবং k ম্যাচ করবে না, তখন যেটা যে 0 হয়ে যায়, তাহলে উপরে অবশ্যই এরকম একটা টার্ম থাকতে হবে। দেখো টার্মগুলো কি? x - x0, x - x1, x - x2, এরকম করে লাস্টে হচ্ছে x - xn যাবে। তো মাঝখানে এমন একটা টার্ম থাকবে, n মানে কি ম্যাক্সিমাম কতগুলো আমাদের থাকবে কি টার্ম থাকবে। মাঝখানে এরকম একটা থাকবে না, x - xk - 1, তারপর হচ্ছে x - xk, তারপর হচ্ছে x - xk + 1, এরকম থাকবে না? স্যার আগের এবং পরেরটা? না, মাঝখানে একটা মিসিং, এখানে একটা মিসিং আছে আর কি। জি স্যার, মানে আগেরটা এবং পরেরটা। হ্যাঁ, দেখো এই এত বুঝাতে গিয়ে পুরো ক্লাস শেষ হয়ে গেল। হ্যাঁ, মাঝখানে একটা আছে না যে x মানে x - xk এটা x মিসিং - xk xk, এটা এখানে মিসিং আছে। কেন মিসিং করা হচ্ছে? দেখো আমার দরকার হচ্ছে যখন i এবং k ম্যাচ করবে না, তখন যাতে 0 হয়ে যায়। ধরো যে i এর মান যদি 0 হয়, তাহলে যেটা এই টোটাল ভ্যালুটা যাতে 0 হয়ে যায়। i এর মান যদি 1 হয়, তখন যদি এটা 0 হয়ে যায়। i এর মান যদি 2 হয়, যাতে 0 হয়ে যায়। i এর মান যদি n হয়, তাহলেও যদি 0 হয়ে যায়। কিন্তু i এর মান যখন k হবে, তখন যদি 0 না হয়। বুঝতে পারছি? তাহলে দেখো এই এক্সপ্রেশনের মধ্যে তুমি x এর i এর ভ্যালু যদি 0 হয়, তাহলে x0 এখানে হচ্ছে। তাহলে এই টার্মটুকু 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। অথবা যদি i এর মান যদি 1 হয়, তখন এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। আমার দরকার কি যখন i এর মান k এর সমান হবে, তখন যাতে 0 না হয়। তাহলে এই টার্মের মধ্যে যদি x - xk ও থাকতো, তাহলে i এর মান যখন k হইতো তখনও কিন্তু 0 হয়ে যেত। কিন্তু আমার দরকার হচ্ছে i এর মান যখন k হয় তখন যাতে 0 না হয়। বুঝতে পারছি? এইজন্য হচ্ছে x - k টার্মটাকে এখানে ইনক্লুড করা হয়নি। ইয়েস স্যার। বুঝা গেছে? এটা তো হচ্ছে উপরে লবের ক্ষেত্রে এটা হইলো। নিচের ক্ষেত্রে বা ডিনোমিনেটরের ক্ষেত্রে কি হবে? দেখো টু স্যাটিসফাই lk at xk = 1, তুমি দেখো যে এই পলিনোমিয়ালের মধ্যে আমি যখন xk বসাবো, তাহলে এখানে k আসতেছে, এখানে k আসতেছে, এখানে k আসতেছে, এখানে k আসতেছে, এখানে k আসতেছে। তাহলে যদি আমার এই টোটাল পলিনোমিয়ালের ভ্যালুটা যদি 1 রাখতে হয়, তাহলে নিচে কি হবে? যাতে যখন x এর ভ্যালু xk সমান হবে, তখন উপরে যা থাকবে নিচে যাতে তাই থাকে। হ্যাঁ স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কিভাবে হবে? আমার বলো। কই আমার এটা তো আচ্ছা, নিচে দেখো কি হচ্ছে, xk মাইনাস xk - x0, তারপর হচ্ছে xk - x1, xk - xk - 1, xk - xk + 1, xk - xn পর্যন্ত গেছে। বুঝতে পারছি? X কে রিপ্লেস করে দিছি x এর পরিবর্তে। হ্যাঁ, জাস্ট xk x বাংলাকে x সাব k দিয়ে রিপ্লেস করে দিছি। বুঝে গেছে? স্যার বলতে কথাগুলো স্যার ইয়ে হয়ে যাচ্ছে, মিলে ইংলিশ কে আর যাচ্ছে। বাংলা কি মিলে গেছে? হ্যাঁ, ইংলিশকে আর বাংলাকে মিলে দিছে। এইজন্য তো বললাম যে x বাংলাকে x সাব k দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে আর কি। বুঝে গেছে? ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার। এটা হচ্ছে তোমার জেনারেল এক্সপ্রেশন আর কি। ঠিক আছে? এখন একটু দেখো যে আমাদের প্রথমটা পাচ্ছি কিনা। স্যার নিচেরটা বুঝিনি একটু। আমার লাইন সমস্যা হচ্ছিল তো।
লাইনে তুমি নেক্সট দিন থেকে একটু ইয়ে করবে, হ্যাঁ? আমি আবার বলতেছি, দেখো আমার দরকার হচ্ছে কি, যখন i এর ভ্যালুটা k সমান না হয় তখন যাতে এটা 0 হয়ে যায়। এটার জন্য আমি কি করে লিখলাম, x minus x0 x minus x1, এই প্রত্যেকটার মধ্যে কি ছিল, x minus xk ও ছিল, জাস্ট x minus xk কে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে কি হবে, এই টোটাল এক্সপ্রেশনের মধ্যে আমি i এর ভ্যালু যতই বসাই না কেন সবগুলো 0 হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না i এর ভ্যালুটা k সমান না হয়। ঠিক আছে? i এর ভ্যালু যখন k সমান হবে তখন যেটা হবে, দেখো xk minus x0 xk minus x1 xk minus x2 xk minus xk minus 1 xk minus xk plus 1 xk minus xn, এরকম হবে। আমার দরকার হচ্ছে যখন i এর ভ্যালুটা k সমান হবে তখন যাতে আমাদের এই পলিনোমিয়ালের ভ্যালুটা 1 হয়ে যায়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকম এক্সপ্রেশনটাকে xk minus x0 xk minus x1 এই এক্সপ্রেশন দিয়ে ডিভাইড করে দিব। তখন যেটা হবে, তুমি এখানে এটার মধ্যে দেখো যে এটা হচ্ছে lk এর জন্য যখন x এর ভ্যালুটা x0 হবে তখন দেখো এটা 0 হয়ে যাচ্ছে, টোটাল পলিনোমিয়ালটা 0 হয়ে যাচ্ছে। x এর ভ্যালু যখন x1 হবে তখনও 0 হয়ে যাচ্ছে। x এর ভ্যালু যখন xk হবে তখন কি হচ্ছে, xk minus x0 xk minus তখন x1, 1 হয়ে যাবে। তখন হচ্ছে উপরের টার্ম এবং নিচের টার্ম সেম হয়ে যাচ্ছে, তখন এটা 1 হবে আর কি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা এখন দেখো তো এটার সাথে আমাদের আগেরটা মিলে কিনা। এটা যদি আমাদের lk হয়, আমাদের ফার্স্ট অর্ডারের জন্য যেটা ছিল শুধুমাত্র হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য কি ছিল তখন, তাহলে যদি এটা ইয়ে হয় তাহলে n এর ভ্যালু হচ্ছে 1 হবে ম্যাক্সিমাম। ঠিক আছে না? ওই যে আমরা এটার জন্য যেটা, এই যে এটার জন্য যেটা দেখছিলাম, n এর ভ্যালু কত হবে, যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে n এর ভ্যালু হচ্ছে 1 হবে, এরকমই তো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তাহলে k এর ভ্যালুটা কি হচ্ছে, একবার 0 হচ্ছে আর একবার 1 হচ্ছে। তাহলে l 0টা কত হচ্ছে, x minus x0 নাকি? l 0টা কত হবে, x minus x0 x minus x0, তারপরে কি হবে, x minus x1 কত হবে বলো? দেখো l k এর ভ্যালুটা কত হচ্ছে, আচ্ছা আমি আবার লিখি, l0 l0 এর জন্য কত হবে, x minus x-1 0 হবে, 0 কি হবে কিনা এটা বলো। দেখো জি না উপরের মধ্যে কি হচ্ছে, x minus xk কিন্তু নাই, তার উপরে তো x minus অন্যটা হয়। হ্যাঁ x minus k যখন k সমান হবে এটা কিন্তু নাই, তাহলে x minus x1 হবে। আর নিচে কি হবে, xk মানে কত, x0 minus x1, x0 minus x1 ঠিক আছে? আচ্ছা, আর l1 এর জন্য কত হবে, x minus x0, x minus x0 আর নিচে কত হবে, x1 minus minus x0, x0। বুঝে গেছে? স্যার যেটা এটা কি আমরা কেবল দুটা বিন্দুর জন্য? হ্যাঁ দুটা পয়েন্টের জন্য, দুইটা পয়েন্টের জন্য এরকম, ঠিক আছে? আচ্ছা, তিনটা পয়েন্টের জন্য কত হবে বলো দেখি। তিনটা পয়েন্টের জন্য আমাদের তিনটা হবে, এটা হচ্ছে l0 l1 L2 l2। আচ্ছা, l0টা কত হবে, x minus x minus x1 কত হবে, x0 হবে, x3 x0 যদি দিয়ে দিই তাহলে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, তাহলে x1 x minus x2, ঠিক আছে? ম্যাক্সিমাম 2 পর্যন্ত যাবে, তিনটা পয়েন্টের জন্য n এর ভ্যালু হচ্ছে 2 হবে। আর নিচে কত হবে, নিচে দেখো উপরে যেটা লিখতেছো জাস্ট x এর জায়গায় এটা দিয়ে দিবা আর কি, x0 x0 minus x1 x1, তারপর হচ্ছে x0 minus x2। বুঝতে পারছি? স্যার আচ্ছা, x1 minus x2 কেন হবে না? কোনটা? স্যার নিচে কি স্যার x1 minus x2 একটা পারমুটেশন নাম্বার যে আমরা লিখতে পারি না, কিন্তু এটা লেখা আছে স্যার, এখানে লেখা হচ্ছে না কেন? নিচে কি ছিল দেখো, নিচে হচ্ছে xk মাইনাস বাকি যে পয়েন্টগুলো থাকবে সেগুলো লিখতেছি তো, এই যে নিচে
xk মাইনাস x0 তারপর হচ্ছে xk মাইনাস xk মাইনাস 1 এরকম ভাবে লিখতেছি তো। জি স্যার এখানে একটা স্যার দেখা যাচ্ছে xk মাইনাস xk প্লাস 1 যদি স্যার আমরা লিখি x1 মাইনাস x2 তাহলে স্যার এটা স্যার এইরকম হয় না মানে k এবং k প্লাস 1 আমরা এখানে লিখছি x1 মাইনাস x1 প্লাস 1 হ্যাঁ বুঝলাম না তোমার কথাটা। এই x0 মাইনাস x1 লিখলাম, হ্যাঁ তারপরে জি স্যার তুমি বল x0 মাইনাস x1 ইনটু x0 মাইনাস x2 না লিখে আমরা কি স্যার x1 মাইনাস x2 লিখবো? কেন x1 মাইনাস x2 কেন লিখবা? x0 মাইনাস x2 লেখা আছে। x1 মাইনাস x2 কেন লিখবা? স্যার এখানে দেখা যাচ্ছে স্যার স্যার নিচের লাইনটাতে xk মাইনাস xk প্লাস 1 জি স্যার এইটা এইটা স্যার এটা অনুসারে স্যার লেখা যায় না? জি স্যার এইটাই এইটা আচ্ছা জি এর স্যার। পরের টার্মটা কি হবে? এটার পরের টার্মটা কি হবে? xk মাইনাস xk প্লাস 1 না? জি স্যার xk প্লাস 1 মাইনাস xk প্লাস 2 না তুমি তুমি এটা দেখো যে এটা কি হচ্ছে xk মাইনাস xk প্লাস 1 xk থাকবে। এর পরের টার্মটা কি থাকবে? xk মাইনাস x সাব k প্লাস 2 হবে। 2 হবে, হ্যাঁ। ঠিক আছে না? এটা দেখো এই যে তুমি যেটা বলতেছো না যে এখানে হচ্ছে k প্লাস 1 এর আগেটা হচ্ছে 1 কম হবে, এটা তো এখানে লিখলাম এই যে x0 মাইনাস x1 এর পরের টার্মটা কি হবে? x0 মাইনাস xk প্লাস 2 হবে, মানে এই যে x0 মাইনাস x2। জি স্যার ঠিক আছে? জি স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা L1 এর ক্ষেত্রে কি হবে? x মাইনাস x0 থেকে শুরু করব, x মাইনাস x1 টা বাদ দিব, x2 টা লিখবো। নিচে হচ্ছে উপরে যেটা লিখছো সেম হবে, জাস্ট x এর জায়গায় x1 টা হবে আর কি। x মাইনাস x0 তারপর হচ্ছে x1 মাইনাস x2। ঠিক আছে? L2 টা এরকম ভাবে লিখবা আর কি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার ক্লাস 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে স্যার। স্যার আজকে আমাদের 12টা বেজে গেছে। অন্যদিন স্যার। জি স্যার। আচ্ছা একটু দেখো জাস্ট এই যে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা হচ্ছে এরকম, এটাকে জাস্ট সিম্পল ভাবে এরকম ভাবে লেখা যায় আর কি। আচ্ছা তোমরা ক্লাস করতে চাইতেছো না, আমি কি করব বলো? আজকে এই পর্যন্তই থাক। জি স্যার। জি স্যার।